তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। মোবাইল অফ তো। দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতি সন্ধ্যার অনুষ্ঠান এক কাপ চায়ে তোমাকেই চাই। এই অনুষ্ঠানে আমরা আজকে যাকে আমন্ত্রণ করে স্টুডিওতে এনেছি তিনি হচ্ছেন শর্মিষ্ঠা চক্রবর্তী। শর্মিষ্ঠা চক্রবর্তী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে আজকে আমরা কি ধরনের গান শুনবো এই অনুষ্ঠানে? আমি 25শে বৈশাখ আসছে, তাই খুব একটা রবীন্দ্রসঙ্গীত করি না, তাও দুটো একটি করব রবীন্দ্রসঙ্গীত আর ভজন, প্রভাত সঙ্গীত, তারপর নজরুল, তারপর আধুনিক দিয়ে শেষ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাছাড়া তো আমাদের দর্শক বন্ধুরা আছেন, তারা তো আমাদের অনুরোধ করবেনই, এবং সেই অনুরোধের সূত্র ধরে দেখা যাক অনুষ্ঠানে আর কি কি গান হয়। তো প্রথম গান দিয়ে আমরা শুরু করি অনুষ্ঠান। আপনার প্রথম যেটা আজকে পরিবেশন করবেন সেটা কি রবীন্দ্রসঙ্গীত দিয়ে করবেন? না, শিবস্তুতি দিয়ে শুরু করছি। শিবস্তুতি দিয়ে, ঠিক আছে। সেটা প্রভাত রঞ্জন সরকারের লেখা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরম পূজনীয় প্রভাত রঞ্জন সরকার। দর্শকদের জানিয়ে রাখি যে শ্রীমতী শর্মিষ্ঠা চক্রবর্তী তিনি জন্মসূত্রে ত্রিপুরার লোক, বিবাহ সূত্রে শিলচরে বহু বছর থেকে আছেন। তো যখন তিনি ত্রিপুরাতে ছিলেন তখন আকাশবাণী আগরতলা কেন্দ্রে এবং দূরদর্শন আগরতলা কেন্দ্রে তিনি নিয়মিত সঙ্গীত একটা সময় পরিবেশন করেছিলেন। এখানে আসার পর তিনি বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। তো তার কাছ থেকে আমরা আশা করি যে আজকের অনুষ্ঠানে তিনি সুন্দর সুন্দর গান দর্শকদেরকে শোনাবেন এবং আজকের এই সন্ধ্যা তিনি জমিয়ে রাখবেন। তো আমরা গান দিয়ে শুরু করি। स्वयंभो पशुपते, जय शिव स्वयंभो पशुपते, आदिश्वर अनादिनाथ धूर्धति, आदिश्वर अनादिनाथ धूर्धति, सर्वाधि साक्षी निधति थे, सर्वाधि साक्षी निधति थे, जय शिव स्वयंभो पशुपते, जय शिव स्वयंभो पशुपते। नमस्ते प्रभु शुभगते, जय शिव स्वयंभो पशुपते, जय शिव स्वयंभो
सर्वलोकं हर रघुपते जय शिव स्वयं हो पशुपते जय शिव स्वयं हो पशुपते आदिश्वर अनादिनाथ दुर्जटी सर्वाधि साक्षी मेधातीते सर्वाधि साक्षी मेधातीते जय शिव स्वयं हो पशुपते जय शिव स्वयं हो पशुपते। বাহ, অসাধারণ। তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানে গুরু বন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তো আপনি শুরু করেছেন পশুপতির বন্দনা দিয়ে, মহাদেবের বন্দনা দিয়ে। মহাদেব তো আসলে গুরুরও গুরু, সঙ্গীতের স্রষ্টা সমস্ত কিছু, এবং সমস্ত গুরু হচ্ছেন তিনি, মহাদেব। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আপনাদের এখানে গান মানে শিকার ব্যবস্থা আছে নি? একটু জোরে বলুন। গান শিকার ব্যবস্থা আছে নি? না, আমাদের এখানে গান শেখার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের এখানে গানের অনেক শিক্ষকরা আসেন যারা এখানে গান পরিবেশন করেন। এখন পর্যন্ত অনেক গানের শিক্ষক এসেছেন, গান পরিবেশন করেছেন। তাদের সাথে যোগাযোগ করলে আপনি গান শিখতে পারবেন। আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? গান শিকার জন্য আমি। না, আমাদের এটা তো স্টুডিও, এখান থেকে গান সম্প্রচার করা হয়, আমাদের এখানে গান শেখানো হয় না। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে এই গানটা শুনলাম, শোনার পর এবার আমরা যে গানে যাব, আপনি বলছিলেন প্রথমেই যে 25শে বৈশাখ আসছে সামনেই। তো 25শে বৈশাখ যেহেতু আসছে, তাহলে রবীন্দ্রসঙ্গীত একটা, যদিও আপনি বলছিলেন যে আপনি মূলত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নন, না কয়েকটা করি আর মোটামুটি কিছু। না না ঠিকই আছে, যে আপনি ক্লাসিক্যাল বেসটা গাইতে একটু ভালো লাগে। ক্লাসিক্যাল গান যদি আপনার দখলেই আছে, তাহলে যে কোনো গানই তো আপনি করতে পারবেন। তো ঠিক আছে, এবার রবীন্দ্রসঙ্গীতে যাব, কিন্তু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, বলুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন। টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন। আমি কমাইতেছি। হ্যাঁ, বলুন। নিঝুম সন্ধ্যায় গানটা একটু গান গাইবেন। নিঝুম সন্ধ্যায় শিল্পীর কাছে অনুরোধ রাখবো নিঝুম সন্ধ্যায় গাওয়ার জন্য। তবে লতা মঙ্গেশকরের গান তো বোধহয় আপনি আমি করার জন্য আসিনি, আজকে আরেকদিন গাইতে চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। এমনিতে কি লতা মঙ্গেশকরের কোনো গান আপনি আজকে পরিবেশন করবেন? আজকে আমি ঠিক তৈরি হয়ে আসিনি। হ্যাঁ, অন্য আধুনিক গান হবে, অন্য আধুনিক গান হবে, অন্য আধুনিক গান হবে, তিনি করবেন আধুনিক গান, আপনি শুনুন। আমরা এবার রবীন্দ্রসঙ্গীতে চলে যাই, তারপর না হয় আমরা আবার দর্শকদের বন্ধুদের সাথে কথাবার্তায় ফিরে আসবো। ঠিক আছে। সুরের গুরু
মনে করুন এই গানের মধ্যে দিয়ে আমরা কবি প্রণাম করলাম, যেহেতু 25 বৈশাখ সামনেই এসছে। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানে শিল্পী তিনি হচ্ছেন শর্মিষ্ঠা। আমি ফোনটা নিচ্ছি, তারপর নমস্কার, বলুন। হ্যালো হ্যালো করতে থাকবেন। হ্যালো, নমস্কার অজয়। টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন, তারপর বলুন। আমি শিলচর মায়াপুর থেকে শান্তা দেবরা বলছি। বলুন। হ্যাঁ বলুন। আপনাদের অনুষ্ঠান শুনে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আর শিল্পীকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, হ্যাঁ বলুন। একটা নজরুল গীতি এবং একটা ক্লাসিক্যাল সঙ্গীত শোনার। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। নজরুল গীতি তো হবেই আজকের অনুষ্ঠানে, নজরুল গীতি ক্লাসিক্যাল হবে। বেসড রাগ প্রধানের উপরে কিছু গান হবে। রাগ প্রধান গান হবে এবং নজরুল গীতি তো আজকে হবেই। তো এবার নজরুল গীতি যখন অনুরোধ এসছে, উনি অবশ্য বলেননি যে কোন নজরুল গীতিটা শুনতে চাইছেন, যে কোনো একটা নজরুল গীতির অনুরোধ তিনি করেছেন। তো ঠিক আছে, শিল্পী শর্মিষ্ঠা চক্রবর্তী, আজকের আমাদের অনুষ্ঠানে এক কাপ চায় তোমাকেই চাইয়েতে আমাদের আমন্ত্রিত শিল্পী নজরুল গীতি করবেন এবার, যেহেতু অনুরোধ এসছে। তো আমরা এবার নজরুল গীতিতে চলে যাই। ভজন করব না? হ্যাঁ হ্যাঁ, ভজন করবেন। তো এখন নজরুলটা করে নিই। নজরুল করে নিই, কারণ যেহেতু আছে। নজরুলের অনুরোধ এসছে, ঠিক তাই আছে, আমরা ঠিক আছে। নজরুলটা করে নিই। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানের রেকর্ডিং আপনারা দেখতে পারবেন রাত 11:30 বিটিএন নিউজের পর। তো এবার আমরা নজরুল গীতিতে চলে যাচ্ছি। এক ইসকে। কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি রহম, সঙ্গীতে অঞ্জলি রহম। গন্ধের রসে টলিছে টলো মল, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধের রসে টলিছে টলো মল, তোমার মুখে চাহি
কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি নভমোর সঙ্গীতে অঞ্জলি নভমোর সঙ্গীতে অঞ্জলি নভমোর সঙ্গীতে। বাহ, একজন অনুরোধ করেছিলেন মেহেরপুর থেকে যে একটা ক্লাসিক্যাল এবং একটা নজরুল গীতি শোনার জন্য। আমার মনে হয় দুটো এখানে হয়ে গেছে, কি বলেন? সহজ গান নয়, এখানে তালটা খুব। হ্যালো নমস্কার, বলুন। হ্যালো নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো। তো আমরা নজরুল গীতি করলাম, রবীন্দ্রসঙ্গীত হলো। এবার আমরা কোন গানে যাব? মানে আমরা কি আবার নজরুল গীতিতেই থাকবো নাকি অন্য গানে চলে ভজন যাব? করতে পারি। করতে পারেন, বা আপনার আমি আবার ফোন নিচ্ছি আপনার। হ্যালো নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শিল্পী বলুন। অনুষ্ঠান খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার একটা অনুরোধ আছে, তার আগে আপনার নামটা যদি বলুন, কে বলছেন, শিল্পী কোথা থেকে বলছেন? ইমন রাগের উপরে কোন একটা বন্দিশ করেন। হ্যাঁ, আমি সমু ভট্টাচার্য বলছি, বিবেকানন্দ থেকে শিক্ষা। কিসের উপর, কোন রাগের উপর বললেন? ইমন রাগের উপর। ইমন রাগের উপর, ঠিক আছে। ধন্যবাদ। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল না আপনি গান শুনতে চান? ঠিক আছে, কেটে গেছে। ইমন রাগের উপর যদি কোনো গান থাকে সেটা হলেও চলবে, অথবা ইমন রাগটাও যদি শোনানো ক্লাসিক্যাল হয়। একটা করি। ঠিক আছে, আমি এই ফোনটা নিয়ে নিচ্ছি। এর পরের গানটার জন্য তৈরি হতে হতে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। Hello? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি একটা নজরুল গীতি শুনতে চাই। ঠিক আছে, আপনি। Hello? হ্যাঁ আমি শুনেছি। আমি একটা নজরুল গীতি শুনতে চাই। হ্যাঁ, এইমাত্র একটা হয়েছে, আর একটা হবে। ঠিক আছে, আপনি কে বলছিলেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আরেক দর্শক বন্ধুরা, আমরা টেলিভিশনের পর্দাতেও লিখে দিয়েছি যে টিভির সাউন্ডটা কমিয়ে ফোন করবেন। তাই দয়া করে যখনই ফোনটা করবেন টেলিভিশনের সাউন্ডটাকে কমিয়ে দেবেন, নাহলে আমাদের বুঝতে একটু কষ্ট হয়। তো এবার আরেকটা নজরুল গীতিতে আমরা যাচ্ছি, তাই তো? না ভজনে যাচ্ছি? ঠিক আছে, নজরুলই করি। নজরুল গীতি, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসিক্যাল বেজ একটা ইমন রাগের উপর একটা, তাহলে তারপরে আমরা শুনবো নাকি? ঠিক আছে। স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা এসো মালবিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা এসো মালবিকা মালবিকা অর্জুন মঞ্জরি কার্ণি গলে নিকুমালিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা। মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা এসো মালবিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণী
নীলবাসে অঙ্গ ঘিরে এসো অঞ্জনারে বানদীর তীরে ঘন নীলবাসে অঙ্গ ঘিরে এসো অঞ্জনারে বানদীর তীরে ওরে হংস মিথুন আকাশারে ঝিলমিল এসো ডাঙর চোখে মাকে সাগরের নীল ওরে হংস মিথুন আকাশারে ঝিলমিল এসো ডাঙর চোখে মাকে সাগরের নীল ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগে বালিকা মালবিকা এসো মালবিকা স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা এসো মালবিকা মালবিকা অর্জুন মঞ্জরি গানে গলে নিপমালিকা মালবিকা স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা। বাহ, অসাধারণ অসাধারণ। আমাদের কাছে 2-3 দিন আগে একটা অনুরোধ এসেছিল, আমরা সে সময় শোনাতে পারিনি। একজন দর্শক বন্ধু আমাদের ফোন করেছিলেন একটা নজরুল সই ভালো বাথিয়াদে। যদি আপনার জানেন, বলেছিলাম দর্শককে যে আমরা নজরুল গীতের শিল্পী আসবেন এর মধ্যে। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? শিল্পীর কাছে একটা গান শুনতে চাই। হ্যাঁ বলুন। আমি বিবেকানন্দ রোড থেকে বলছি। কে বলছেন? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটা যদি শুনান ঠিক এটা আছে, আজকে আমার সঙ্গে নেই, লিরিক্সগুলি ঠিক তাহলে ভালো লাগবে। ঠিক আছে। আজকে ওনার সাথে এই গানটা নেই, তবে আপনি যে অনুরোধ করেছেন সেটা শোনাতে না পারলেও আপনার উদ্দেশ্যে আমরা একটা গান নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। শিল্পীকে বলবো যে আপনার অনুরোধ রাখার জন্য এ ধরনের কোনো একটা গান যাতে তিনি শোনান। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা বলেছিলাম যে সই ভালো করে বিনোদ বেনি বাথিয়াদে গানটা আমরা শোনাবো। তো যদি আপনার জানা থাকে তাহলে আমরা এই গানটা আমরা নেব এবং সেই বন্ধুকে বলবো যে আমি এই ফোনটা নিচ্ছি, নিয়ে আমরা ব্রেকে চলে যাব। ঠিক আছে, আমরা ব্রেকে চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এবার নিচ্ছি একটা ছোট্ট বিরতি। আমাদের সাথে আছেন শিল্পী শর্মিষ্ঠা চক্রবর্তী। বিরতির পর আমরা আবার ফিরে আসবো। এক কাপ চায় তোমাকেই চাই, আমাদের সঙ্গে থাকবেন। কি প্রজেক্ট আমাদের জেলায় আমাদের এই অঞ্চলে দিয়েছে। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে 4-5 বছর হয়েছে। স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করছে খুব আদরে, ওগো শুনছো তুমি আমাকে সত্যি ভালোবাসো? আরে এটা কি প্রশ্ন হলো? কেন ভালোবাসবো না? নিশ্চয়ই ভালোবাসি। কিরকম ভালোবাসো তুমি বলো না। আরে কিরকম ভালোবাসো মানে? অনেক অনেক ভালোবাসি। না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমাকে ভালোবাসো না। আরে বলছি তো তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি আবার বলো, সত্যি করে বলো তুমি আমাকে কেমন? না না না, তুমি আমাকে একদম ভালোবাসো না। আরে বলছি তো তোমাকে আমি সত্যি 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 ভালোবাসি। শোনো, আমি মরলে তুমি কাঁদবে? এই সমস্ত কথা বলতে নেই। না বলো না, আমি যদি মারা যাই তাহলে তুমি কাঁদবে? আরে তুমি মারা গেলে আমি কাঁদবো না, সেটা হতে পারে নাকি? আমি কাঁদবো মানে অঝরে কাঁদবো। শোনো শোনো, আমি মারা গেলে তুমি কিরকম কাঁদবে একটু কেঁদে দেখাও না। তাহলে তুমি মরে দেখাও না। হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো, মনকে প্রফুল্ল রাখে। তাই আপনাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে বিটিএন আবারও নিয়ে এসছে আপনাদের অতি ভালো লাগা এবং ভালোবাসার অনুষ্ঠান হাসবো না কেন, প্রতি শনিবার রাত 9:30 এবং সপ্তাহের অন্য দিন রাত 10:30 অর্থাৎ বিটিএন নিউজের পর। এই অনুষ্ঠানে
আপনারা যদি অংশগ্রহণ করেন, অর্থাৎ আমি বলছি বরাক উপত্যকার কোন শিল্পী বন্ধুরা যদি অংশগ্রহণ করতে আগ্রহী, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, মহিলা অথবা পুরুষ, বয়স 60 থেকে 70 অথবা তারও বেশি। আরো একটা কথা বলছি, যদি আপনার জানা কোনো হাসির জোকস আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনি পাঠাতে পারেন। আমরা সেটাকে চিত্রনাট্য করে বিটিএন এর পর্দায় দেখাতে চেষ্টা করব। আমাদের যোগাযোগের ঠিকানা বিটিএন অফিস, এনএস এভিনিউ, হসপিটাল রোড, শিলচর, এবং ফোন নাম্বার 03842220195 এবং আরেকটি ফোন নাম্বার 9435073399। দেখুন অনন্যা প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বিকেল 4টায় সরাসরি এই অনুষ্ঠানে হাজির হবেন বিভিন্ন প্রতিষ্ঠান, শাড়ি, প্রসাধনী সামগ্রী ও অলংকার নিয়ে। তাই দেখতে ভুলবেন না আমাদের এই অনুষ্ঠান অনন্যা। বিশেষ অনুষ্ঠান রামজান, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় অংশ নেবেন বিশিষ্ট জনেরা। নতুন আঙ্গিকের এই অনুষ্ঠান দেখুন প্রতি সোম ও শুক্রবার। ফিরে এলাম বিরতির পর। দেখছেন অনুষ্ঠান এক কাপ চায় তোমাকেই চাই। আমাদের সাথে শিল্পী আছেন শর্মিষ্ঠা চক্রবর্তী। তিনি বিরতিতে যাবার আগে নজরুল গীতি শুনিয়েছেন, রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, শিবস্তুতি শুনিয়েছেন, এবং তার কাছে নজরুল গীতির আরও অনুরোধ এসছে এবং ইমন রাগের উপর একটা গান গাওয়ার জন্য অনুরোধ এসছে। তো এবার আমরা কি ইমন রাগের উপরে যাচ্ছি না নজরুল গীতিতে যাচ্ছি? ঠিক আছে, ইমনটাই করি। ইমনটা করে ফেলুন, ঠিক আছে। তো দেখুন দর্শক বন্ধুরা, जाऊंगी प्रीतम घर, मैं बारी बारी जाऊंगी प्रीतम घर, मैं बारी बारी जाऊंगी प्रीतम घर, कब आवेंगे मोरे मांगरवा, मैं बारी बारी जाऊंगी प्रीतम घर, मैं बारी बारी जाऊंगी प्रीतम घर।
অনুরোধ ছিল ইমন রাগ শোনার। ইমন রাগ শোনালেন শিল্পী। আরেকটা কথা আমি শিল্পীর সাথে এখানে আলাপ করি যে আপনি তো যেহেতু ত্রিপুরায় আপনার জন্ম, এই গানের চর্চা স্বাভাবিকভাবেই করেছেন। আমি ফোনটা নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি একটা গান শুনতে চাই, হ্যাঁ বলুন। অনেক পুরোনো দিনের গান। হ্যাঁ 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 একটা হলো আমি বনে তুলবো, হ্যাঁ একটা হলো আসলে আমি যদি ভালো না লাগে তো দিও না মন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনি কে বলছেন, কোথা থেকে? দিও না বোন। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শঙ্কর চৌধুরী বলছি আইজিপুর থেকে। আর্যপটি থেকে বলছেন। ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে। পুরোনো দিনের হ্যাঁ, 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 একটা হ্যাঁ। গান তিনি শুনতে চেয়েছেন। পুরোনো দিনের গান তো আজকে করা যাবেই। ঠিক আছে, শোনা যাবে তো? হ্যাঁ যাবে যাবে, পুরোনো দিনের গান হবে। এবার হ্যাঁ, আপনি পুরোনো যেটা দিন মানে বলেছেন, পুরোনো দিনের গান। হ্যাঁ পুরোনো দিনের গান হবে এবং আপনি যে অনুরোধ করেছেন আগে আমাদের, শোনা যাবে তো গানটা? সেটাই শোনা যাবে কিনা বলতে পারছি না, কিন্তু পুরোনো দিনের গান আপনি যেটা অনুরোধ করেছেন, পুরোনো দিনের গান আপনাকে শোনানো যাবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, পুরোনো দিনের গান শোনা যাবে। আপনার কাছে যেটা আমি কথা বলছিলাম যে আগরতলাতেই আপনার জন্ম হ্যাঁ। এবং সেখানেই গান শেখা নাকি? সেখানে শিখেছি, কিন্তু আমার যে গুরু ছিলেন তিনি হলেন জ্ঞান প্রকাশ ঘোষ, নাম শুনেছেন নিশ্চয়ই, কলকাতা পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। হ্যাঁ, ওনারই শিষ্য আচ্ছা শ্রী স্বর্গীয় রবীন্দ্রনাথ দে। আচ্ছা। হ্যাঁ, ওনার কাছে আমি অনেক বছর শিখেছি গান। ওনার কাছ থেকে স্কলারশিপে পেয়েছি, ওনার কাছে আচ্ছা, শিক্ষা আচ্ছা, অবস্থায় আচ্ছা, ন্যাশনাল আচ্ছা। স্কলারশিপ হ্যাঁ 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 এটা পেয়েছি। মোটামুটি একদম গ্রাজুয়েশন অবধি ছিল আচ্ছা। স্কলারশিপ। আচ্ছা তারপরও শিখেছি। তারপর আগরতলা রেডিও টিভিতে শিশুমহল থেকেই দিচ্ছি। বিয়ের পর এখানে আসার পর আর হয়নি আর কি। তবু আপনি তো সঙ্গীতের চর্চা করে হ্যাঁ, যাচ্ছেন, করে সেটাই বড় যাচ্ছি, কথা যে করে আপনি যে ঘর সংসারের সাথে সাথে যে গান বাজনার চর্চা করে যাচ্ছেন। কারণ না হলে এই যে গানগুলো আপনি আজকে পরিবেশন করছেন, সেগুলি যদি নিয়মিত যদি ক্লাসিক্যালের রেওয়াজ না থাকে কারু, তাহলে চট করে এই গানগুলো গাওয়া তো সম্ভব নয়। তার মানে আপনি নিয়মিত কাজ করছেন এবং এই গানগুলো চর্চা করছেন, এটাই বড় কথা। আমি আবারও ফোন নিচ্ছি। ফোন নিতে নিতে আপনার সাথে আবার কথা যে নজরুল গীতিতেই আমরা এখন থাকবো নাকি আমরা অন্য কোনো গানে চলে যাব? এখন দু একটা ভজন ভজনে চলে যাই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? আমি রাঙ্গিবাড়ি থেকে বললাম। হ্যাঁ বলুন কে বলছেন? আমি রাঙ্গিবাড়ি থেকে বলছি, একটু শ্যামা সঙ্গীত শোনা যায় মানে? শ্যামা সঙ্গীত, আচ্ছা ঠিক আছে। শ্যামা সঙ্গীতের ভালো করে শোনা যাবে না? হ্যাঁ ঠিক আছে, শ্যামা সঙ্গীত করবেন, শিল্পী একটা শ্যামা সঙ্গীত করবেন। রিকোয়েস্ট করে বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শ্যামা সঙ্গীত হবে। তো একটা শ্যামা সঙ্গীতের রিকোয়েস্ট এসেছে। হবে কি, আর এখন ভজন ভজনটা ভজন করবো। এবার আপনি একটা করে তারপর আমরা না হয় শ্যামা সঙ্গীতে চলে যাব। ঠিক আছে, এই ফোনটা নিচ্ছি, তারপর আমরা ভজনে চলে যাব। সংযোগ কেটে গেছে যেহেতু, তাই ফোনটা নেওয়া গেল না। দর্শক বন্ধুরা, আজকের শিল্পী হচ্ছেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং আগামীকাল এক কাপ চায়ে তোমাকেই চাই এই অনুষ্ঠানের শিল্পী হচ্ছেন অঙ্কিতা সেনগুপ্ত। অঙ্কিতা সেনগুপ্ত কালকে আমাদের এখানে এক কাপ চায়ে থাকবেন এবং তিনি সঙ্গীত পরিবেশন করবেন। তো আপনারা কালকেও আমাদের সাথে থাকবেন এবং আজকে যে অনুষ্ঠান আপনারা এখন সরাসরি দেখছেন সেটা আপনারা জানেন যে এটা আমরা রেকর্ডিংটা আবার 11:30টার বিটিএন নিউজের পর দেখাই। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এক কাপ চায়ে তোমাকে যাবেন, সেখানে গিয়ে দেখবেন প্রতিদিন এখানে আপলোড করা হচ্ছে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার। আমি মেহেরপুর থেকে বলছি। হ্যাঁ কে বলছো? না, টেলিভিশনের সাউন্ডটাকে কমাতে হবে তো। টেলিভিশনের সাউন্ডটাকে কমাতে হবে। টিভিতে লেখা আছে না, টিভির পর্দাতে লেখা আছে, দেখেছো? টেলিভিশনের সাউন্ডটা কমাতে হবে। ঠিক আছে। হ্যাঁ, তো একটা গান শুনতে চেয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই একই সমস্যা, টেলিভিশনের সাউন্ডটা বেশি থাকাতে এটা হামিং হয়। তো এবার আমরা অন্য যে গান সেটা নিয়ে নিই। আমি এই ফোনটা তৈরি হয়ে যান, তাহলে আমাদের সময় নষ্ট হবে না। ঠিক আছে ঠিক আছে। मन ला
मन लागो, मन लागो मेरो यार फकीरी में, मन लागो मेरो यार फकीरी में। जो सुख पाया राम भजन में, जो सुख पाया राम भजन में, सो सुख नाहिया मेरी में। मन लागो मेरो यार फकीरी में, मन लागो। भला बुरा सबका सुन लीजिए, कर गुजरान गरीबी में। भला बुरा सबका सुन लीजिए, कर गुजरान गरीबी में। प्रेम नगर में रहनी हमारी, भली भली आई सबूरी में। मन लागो मेरो यार फकीरी में, मन लागो। हाथ में कुंडी बगल में सूटा, चारू दिशी जागीरी में। हाथ में कुंडी बगल में सूटा, चारू दिशी जागीरी में। आखिर ये तन खाक मिलेगा, कहाँ फिरत मगरूरी में, कहाँ फिरत मगरूरी में। कहत कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो। साहिब मिले सबूरी में, मन लागो मेरो यार फकीरी में। मन लागो मेरो यार फकीरी में। जो सुख पाया राम भजन में, सो सुख नाहिया मेरी में। मन लागो मेरो यार फकीरी में, मन लागो, मन लागो। বাহ, খুব খুব সুন্দর। এবং আপনি যেভাবে গানের মধ্যে এখানে কারুকার্যগুলো করেছেন, যেভাবে সেগুলো একজন পরিণীত ছাড়া এগুলো সম্ভব নয়। এবং যথেষ্ট সিনিয়র শিল্পী। এবং আপনি হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি স্বরূপদেব বলছি নরসিংহপুর থেকে। হ্যাঁ বলুন সৌরভ বাবু। আমি একটা নজরুল স্বরূপদেব বলছি নরসিংহপুর থেকে। হ্যাঁ সৌরভ বাবু, একটু জোরে বলুন। আমি একটা নজরুলগীতি শুনতে চাই। হ্যাঁ বলুন, কোনো বিশেষ কোনো হ্যাঁ, আমি নজরুলগীতি শুনতে চাই। খেলিছো এ বিশ্বলয়ে, আচ্ছা খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিরাট শিশু। হ্যাঁ ঠিক আছে, জানা আছে।
তো কথা হচ্ছে খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, এটা যদি জানা থাকে তাহলে তো এটা করা গেল, না হলে আমাদের অন্য যে কোনো নজরুল গীতি। কারণ দর্শক বন্ধুরা, ব্যাপার হচ্ছে যে যখনই একজন প্রতিষ্ঠিত শিল্পী গান পরিবেশন করবেন, তখন যে গানের উপর তার দখল আছে তিনি সেটাই গান করবেন। স্টেজ পারফর্মার তো নন যে কোনো গান পরিবেশন করলেন এবং সেই গানটা ভালো হলো না, শিল্পী চাইবে আমি যে কোনো গান পরিবেশন খারাপ করি। তো নজরুল গীতি যেগুলোতে তার দখল আছে সেগুলো তিনি করবেন। নজরুল গীতির অনুরোধ এসছে যখন, সে অনুরোধটা আমরা এবার রাখবো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি অন্বেষা রায়চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি অন্বেষা রায়চৌধুরী বলছি। হ্যাঁ অন্বেষা, বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটি নজরুল গীতি শুনতে চাই। ঠিক আছে ঠিক আছে, নজরুল গীতি হচ্ছে আজকে, বেশ কটা নজরুল গীতি তো হয়েছে, তো আবারও নজরুল গীতি হবে। তো আপনি আমাদের সঙ্গে আছেন, এতক্ষণ থেকে নিশ্চয়ই গান শুনছেন, আমাদেরও ভালো লাগছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা গান শুনেন এবং তারপর যখন অনুরোধ করেন, আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই তো অনুষ্ঠান সার্থক হচ্ছে। তো সঙ্গে থাকুন আমাদের। নজরুল গীতির অনুরোধ বেশ কটা জমা পড়েছে। তো তার আগে আমি যেটা বলছিলাম যে এক ভদ্রলোক 2-3 দিন আগে ফোন করে বলেছিলেন ভালো করে বিনোদ বেনি বাদিয়ে দে। তো সে গানটা যদি আপনার জানা থাকে নজরুল গীতি, তো এক কাজে আমাদের দু কাজ হচ্ছে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে? হ্যাঁ নমস্কার, আমি মেহেরপুর থেকে বঙ্গেশন বলছি। হ্যাঁ বলুন। আমি শিল্পীর কাছে একটি প্রভাত সঙ্গীতের অনুরোধ রাখছি। আচ্ছা আচ্ছা, প্রভাত সঙ্গীতের অনুরোধ হবে, রাখছেন। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা সঙ্গে করব। থাকুন। তো এবার তাহলে একটা নজরুল গীতি, একটা শ্যামা সঙ্গীতের অনুরোধ জমা হয়েছে। আচ্ছা, প্রভাত সঙ্গীতটা আগে করে নিই। হ্যাঁ, প্রভাত ভক্তিমূলক তো, তাই হ্যাঁ। একটু আগে করে নিতে হ্যাঁ চাইছি। ঠিক আছে ঠিক আছে। তো প্রভাত সঙ্গীত হবে, তারপর নজরুল গীতি হবে, আর তারপর না হয় শ্যামা আমি সঙ্গীত করা পরপর যাবে। দুখানি প্রভাত সঙ্গীত। ঠিক আছে, আপনি তৈরি হন, ফোনটা নিয়ে নিচ্ছি, এটা শেষ হলে গানটা শুরু করে দেবেন। ঠিক আছে। তুমি যে বাসতে ভালো ভুলো না, তুমি যে বাসতে ভালো ভুলো না, যে মালা গেঁথে দিয়েছি ছিড়োনা, যে মালা গেঁথে দিয়েছি ছিড়োনা, বাসতে ভালো ভুলো না, তুমি যে বাসতে ভালো ভুলো না।
আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে গেছি গীত সাথে সাথে ঝঞ্ঝাঘাতে উল্কা পাতে ঝঞ্ঝাঘাতে উল্কা পাতে সে স্মৃতি রেখা মুছো না বাঁচতে ভালো হলো না তুমি যে বাঁচতে ভালো হলো না যে মালা গেঁথে নিয়েছি ছিড়োনা যে মালা গেঁথে দিয়েছি ছিড়োনা বাঁচতে ভালো হলো না তুমি যে বাঁচতে ভালো হলো না বাঁচতে ভালো হলো না বাঁচতে ভালো হলো না। বাহ, খুব সুন্দর। একজন অনুরোধ করেছিলেন প্রভাত সঙ্গীত শোনার জন্য এবং আপনি প্রভাত সঙ্গীত শুনিয়েছেন, অসাধারণ শুনিয়েছেন। তো এবার আমরা ভজনের পর প্রভাত সঙ্গীত হলো, আমরা বিভিন্ন স্বাদের গান তো শুনছি, তো নজরুল গীতির অনুরোধ আরো আছে এবং আরেকটা শ্যামা ছিল, তো সেরে নিলে ভালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। ফোনটা ধরে দয়া করে কথা বলবেন, কারণ ফোনটা ধরে যদি কথা না বলেন তাহলে বড় অসুবিধা হয়। তো এবার আমরা শ্যামা সঙ্গীতে যাব নাকি? ঠিক আছে, তাহলে আমরা তারপর আমরা শ্যামা সঙ্গীতে চলে যাব। ঠিক মানে মাতৃসঙ্গীত ঠিকই আছে, মাতৃসঙ্গীত। আরেকটা নজরুল গীতির অনুরোধ ছিল। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন। আমি শিলচর মেডিকেল কলেজের সামনে থেকে বলছি। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা কমান। আমার কথা যদি আপনি শুনছেন তাহলে একজন নজরুল গীতি। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই যে সেই একই সমস্যা যে টেলিভিশনের সাউন্ডটা, মাতৃসঙ্গীত যেটা সেটাও নজরুল। নজরুল তো অনেক মাতৃসঙ্গীত লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন, নজরুলের অসাধারণ অসাধারণ সব শ্যামা সঙ্গীত নজরুল লিখেছেন। তো এবার তাহলে এই গানটা হোক এবং তারপর আমরা না হয় অন্য গানে চলে যাব। আপনি বলেছিলেন আধুনিক গানও শোনাবেন, তো আমরা আধুনিক গানে চলে যাই। এটা শোনার পর আস্তে আস্তে আরেকটা নজরুল করে বা আমরা আধুনিক গানে চলে যাই। মা 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 ও মা তনুজ দৌলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী তনুজ দৌলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী পরমেশ্বরী জগদম্বিকা পরমেশ্বরী জগদম্বিকা চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণদাত্রী সর্বদেব দেবী তেজময়ী শিবয় কল্যাণ অসুর জয়ী সর্বদেব দেবী তেজময়ী
জনতারিণী দশ পূজা তুমি মা ভীত জনতারিণী জননী জগত ধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী দীনতা বিরুদ্ধা লাজ গ্লানি পূজা দলন করো মা লোভ দানবে রূপ দাও জয় দাও যশ দাও মানো দাও দেবতা করো ভীরু মানবে শক্তি বিভব দাও দাও মায়ালো দুঃখ দারিদ্র অপগত শক্তি বিভব দাও দাও মায়ালো দুঃখ দারিদ্র অপগত জীবে জীবে হিংসায় সংশয় জীবে জীবে হিংসায় সংশয় দূর হোক মাগো দূর হোক মহাকে দুর্যোগ রাত্রি নমো অনন্ত কল্যাণ দাত্রী তনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী কল্যাণ দাত্রী কল্যাণ দাত্রী কল্যাণ দাত্রী বাহ, এটা নজরুলের লেখা মাতৃসঙ্গীত ছিল। তো নজরুল অসাধারণ সব শ্যামাসঙ্গীতও লিখে গেছেন। আমার লাগলো আগুন আমার মনের ধূপকাঠিতে, শ্যামাময়ের লাগলো আগুন আমার মনের ধূপকাঠিতে, এই গানগুলো তো আছেই, খুব সুন্দর সুন্দর অনেক 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 শ্যামাসঙ্গীত তিনি লিখেছেন। তো একজন ফোন করেছিলেন যে শ্যামাসঙ্গীত শোনার জন্য, মাতৃসঙ্গীত তিনি শুনিয়েছেন। এবার আমরা প্রভাত সঙ্গীত তো একটা হয়েছে, এবার আমাদের কাছে শোনার জন্য যে অনুরোধ এসছে তার মধ্যে এখন থাকলো নজরুল গীতি আরও, আর তাছাড়াও শিল্পী নিজের থেকে যে গানগুলো পরিবেশন করবেন সেগুলো হচ্ছে যে তিনি আধুনিক গান কিছু পরিবেশন করবেন। তো আমরা আস্তে আস্তে আধুনিক গানের দিকে যাব, কিন্তু একটা গানের একটা অনুরোধ ছিল, যদি পুরোটা নাও হয় তাহলে কিছুটা হলেও আমি যেটা বলছিলাম যে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে গানটা যদি আপনার জানা থাকে, কারণ আমরা সেদিন কথা দিয়েছিলাম যে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এখানে নজরুল গীতির শিল্পী আসবেন এবং আসলে আমরা ওনার কাছে অনুরোধটা রাখবো। তো আপনার যেহেতু জানা আছে গানটা, তো সেটা, এবং আমাদের বিবেকানন্দ রুট থেকে একজন ফোন করেছিলেন, তারও একটা অনুরোধ আছে। তো আমরা ওই ভালো করে বিনোদ বেনি সেই ভালো করে বিনোদ বেনি গানটা সামান্য শুনে তারপর না হয় আমরা আস্তে আস্তে আধুনিকের দিকে চলে যাই। ঠিক আছে। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানে গান পরিবেশন করতে চান তারা আমাদের 220195 এই নম্বরে ফোন করবেন অথবা আমাদের কার্যালয়ে এসে যোগাযোগ করবেন। এই এক কাপ চায় তোমাকেই চাই অনুষ্ঠান সবার জন্য, তাই সবাই যাতে, যারা উদীয়মান শিল্পী আছেন, যারা গান পরিবেশন করেন, গান ভালোবাসেন, গান শেখেন, তাদেরকেও একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই যে আজকে যে শর্মিষ্ঠা চক্রবর্তী এখানে গান পরিবেশন করছেন, তিনি প্রতিষ্ঠিত শিল্পী, তিনি আগরতলা আকাশবাণীতে সুদীর্ঘদিন গান পরিবেশন করেছেন, কিন্তু তিনি যেহেতু ঘর সংসারে থাকেন, তো এই যে সুযোগটা, আমরা এত বড় একজন শিল্পীও যে বাড়িতে থাকেন, সবসময় তো ওনাদের পক্ষে গিয়ে স্টেজে পারফর্ম করা সম্ভব হয় না, কারণ ঘর সংসারে ঝামেলা থাকে, আরও অনেক কাজ থাকে। তো এই যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে আসছেন এবং আজকে আমরা যে তাদের কাছ থেকে গানগুলো শুনছি, যথেষ্ট ভালো লাগছে, আমরা যথেষ্ট অনুপ্রাণিত হচ্ছি, উৎসাহিত হচ্ছি। তো এজন্যই আপনারা যারা এই অনুষ্ঠানে গান পরিবেশন করতে চান তারা 220195 এ নম্বরে টেলিফোন করবেন। আর আমাদের ফেসবুকে গিয়ে দেখবেন এক কাপ চায় তোমাকেই চাই, প্রতিদিনের অনুষ্ঠান সেখানে আপলোড করা হচ্ছে।
দেখবেন, এখন পর্যন্ত ফটোসগুলোতে গিয়ে দেখবেন, এখন পর্যন্ত যত যত শিল্পী এসছেন সমস্ত ফটো আমাদের আর্কাইভে আছে, সেগুলো দেখবেন এবং আপনাদের পছন্দের কথা লিখতে পারেন, অপছন্দ হলেও লিখতে পারেন। আপনাদের পরামর্শ নিয়ে, দিশা পরামর্শ নিয়ে আমরা আগামী দিনের অনুষ্ঠানকে কিভাবে চালিয়ে নেওয়া যায় সেটা আমরা ভাববো। তো এবার আমরা গানে চলে যাই।